তুঙ্গস্থ বৃহস্পতির কৃপা কর্কট রাশিতে গোচরের শুভ ফল পেতে কোন রাশির জাতকরা ধারণ করবেন পোখরাজ? জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি হলেন প্রজ্ঞা, আধ্যাত্মিকতা, সৌভাগ্য, অর্থ এবং বিবাহের কারক গ্রহ। বৃহস্পতি যখন কর্কট রাশিতে অবস্থান করেন তখন তিনি তুঙ্গস্থ বা সর্বোচ্চ বলবান হন। এই শক্তিশালী বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ ও শুভফল প্রাপ্তির জন্য জ্যোতিষশাস্ত্রে হলুদ পোখরাজ ধারণের পরামর্শ দেওয়া হয়। যারা অত্যন্ত দামি রত্ন কিনতে অক্ষম তারা বিকল্প বা উপরত্ন হিসেবে সোনালি টোপাজ বা সিট্রিন ধারণ করতে পারেন। তবে রত্ন ধারণের আগে জন্মছক বা লগ্ন বিচার অত্যন্ত জরুরি। লগ্ন ও রাশি অনুযায়ী তুঙ্গস্থ বৃহস্পতির রত্ন প্রতিকার নিচে বিস্তারিত আলোচনা করা হল। ১. যাদের জন্য পোখরাজ ধারণ অত্যন্ত শুভ ও উপকারী। এই রাশি লগ্নের জাতক জাতিকারা তুঙ্গস্থ বৃহস্পতির সুফল পেতে নির্দ্বিধায় পোখরাজ ধারণ করতে পারেন। মেষ রাশি ও লগ্ন। আপনার নবম এবং দ্বাদশপতি। তুঙ্গস্থ বৃহস্পতির রত্ন ধারণ করলে ভাগ্যোদয় হবে এবং আধ্যাত্মিক ও উচ্চশিক্ষায় দ্রুত সাফল্য আসবে। কর্কট রাশি ও লগ্ন। বৃহস্পতি আপনার ষষ্ঠ এবং নবমপতি হয়ে লগ্ন বা রাশিতেই তুঙ্গস্থ। পোখরাজ ধারণ আপনার স্বাস্থ্য, ভাগ্য এবং কর্মজীবনে এক অভাবনীয় ও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। সিংহ রাশি ও লগ্ন। বৃহস্পতি আপনার পঞ্চম ও অষ্টমপতি। সন্তান, শিক্ষা এবং হঠাৎ অর্থপ্রাপ্তির জন্য এই রত্ন অত্যন্ত শুভ। বৃশ্চিক রাশি ও লগ্ন। আপনার দ্বিতীয় এবং পঞ্চমপতি হলেন বৃহস্পতি। এই রত্ন ধারণে আর্থিক স্থিতিশীলতা, পারিবারিক সুখ এবং জ্ঞান বহুগুণ বৃদ্ধি পাবে। ধনু রাশি ও লগ্ন। বৃহস্পতি আপনার লগ্নপতি এবং চতুর্থপতি। শরীর সুস্থ রাখতে, মনের শান্তি পেতে এবং জীবনে সার্বিক উন্নতির জন্য পোখরাজ আপনার জন্য জীবনদায়ী রত্ন। মীন রাশি ও লগ্ন। বৃহস্পতি আপনার লগ্নপতি এবং দশম কর্মপতি। কর্মক্ষেত্রে বিপুল সাফল্য, সম্মান এবং সুস্বাস্থ্যের জন্য পোখরাজ ধারণ করা আপনার জন্য দারুণ ফলদায়ক। ২. যাদের জন্য বিশেষ শর্ত সাপেক্ষ। এই রাশিগুলির জাতকদের জন্মছকে বৃহস্পতির নির্দিষ্ট অবস্থান ও মহাদশা চললে তবেই রত্ন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ধারণ করা উচিত। মিথুন ও কন্যা। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সপ্তম ও দশম এবং চতুর্থ ও সপ্তমপতি। এটি মারক বা বাধক গ্রহ হতে পারে। শুধুমাত্র কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির জন্য এবং বৃহস্পতির দশা চললে যাচাই করে ধারণ করা যেতে পারে। কুম্ভ। বৃহস্পতি দ্বিতীয় এবং একাদশপতি। আয়ের পথ সুগম করতে ধারণ করা যেতে পারে, তবে স্বাস্থ্যহানির একটা সামান্য ঝুঁকি থাকে। ৩. যাদের পোখরাজ ধারণ করা একেবারেই অনুচিত। বৃষ, তুলা এবং মকর। এই ৩ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অশুভ ভাব বা শত্রু গ্রহের অধিপতি। তাই বৃহস্পতি তুঙ্গস্থ হলেও এই রাশির জাতক জাতিকাদের পোখরাজ ধারণ করা থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত। এর পরিবর্তে প্রতিদিন বৃহস্পতির বীজ মন্ত্র জপ করা বেশি ফলদায়ক। পোখরাজ ধারণের সঠিক নিয়ম ও বিধি সঠিক ফলাফল পাওয়ার জন্য রত্নকে উপযুক্ত নিয়মে জাগ্রত করা প্রয়োজন। দিনক্ষণ যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার সকালে প্রথম ১ ঘন্টার মধ্যে। ধাতু সোনা বা পিতল। আঙুল ডান হাতের তর্জনী। শুদ্ধিকরণ ধারণের আগের দিন রাতে রত্নটিকে কাঁচা দুধ, গঙ্গাজল, মধু এবং তুলসী পাতা যুক্ত একটি পাত্রে ভিজিয়ে রেখে শোধন করে নিতে হবে। মন্ত্র ধারণের সময় ও ব্রিং বৃহস্পতয়ে নমঃ অথবা ও গুং গুরবে নমঃ। মন্ত্রটি অন্তত ১০৮ বার জপ করে তবেই আঙুলে ধারণ করুন।